বাংলাদেশের অনেক তরুণদের গবেষণাপত্র আমি পাই। তারা বলে যে, "স্যার আমার এই আর্টিকেলগুলো পাবলিশড আছে।" তো আর্টিকেলগুলো ওপেন করার পরে দেখা যায় যে, তাদের মেক্সিমাম গুলোই হচ্ছে predatory জার্নাল। অর্থাৎ সহজ বাংলায় হচ্ছে ভুয়া জার্নাল। যে জার্নালগুলোর কোনো মান, কোয়ালিটি এবং গ্রহণযোগ্যতা কিছুই নেই। তো এখন আমার ওই স্বদেশী ভাই যখন আর্টিকেলটি পাবলিশড করলেন, উনি যথেষ্ট উৎসাহ, উদ্যমতা, আগ্রহ নিয়ে উনি আর্টিকেলটি পাবলিশড করলেন। কিন্তু তিনি জানতেন না যে এটি predatory জার্নাল। তো আসলে একটা সময় ছিল আজ থেকে যদি আমি ১৫ বছর ২০ বছর আগে ধরি, তখনকার সময়ের প্রেক্ষাপট একটা ছিল। আর এখনকার প্রেক্ষাপট ভিন্ন। এখন এই ভুলগুলো হওয়াটা কাম্য নয়। আমার এখনো মনে আছে আমরা যখন ইউনিভার্সিটিতে তখন আমরা মডেম দিয়ে ১ জিবি ইন্টারনেট কিনতাম এবং সেটা আমাদের যে ডেস্কটপের মধ্যে এড করে আমরা সেটা ব্যবহার করতাম। তো সেই ১ জিবি আ ব্যবহার করতে কয়েকদিন বা সপ্তাহ লেগে যেত। কারণ ডাউনলোড স্পিড এত স্লো ছিল যে ১ জিবি আসতেই সময় লাগতো। তো যাই হোক, তা এখন ওই সময়ের সাথে বর্তমান সময় তুলনা করলে চলবে না। তাই এখন আপনাকে এরর ফ্রি কাজ করতেই হবে, মাস্ট। আর এরর থাকলে এটা ভবিষ্যতে কোনো কাজে লাগবে না। তো এটার জন্যে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমি তরুণদের উদ্দেশ্যে বলছি। সিনিয়ররা তো অবশ্যই এগুলো মাস্টার অফ দি অল অফ দিস। সেই ক্ষেত্রে আপনি খুব সহজে আপনি ওয়েব অফ সায়েন্স তাদের যে ক্যাটেগরি সেখানে আপনি সার্চ করতে পারেন। অথবা আপনি স্কোপাস জার্নালস এর যে লিস্টগুলো আছে, এই ২ টা জায়গার মধ্যে আপনি সার্চ করতে পারেন যে সে স্কোপাস ইন্ডেক্সড কিনা, সে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সড কিনা। এই দুটো একটু যাচাই করে নিলে এবং এই দুটোর অথেন্টিক যে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে আপনি যাচাই করবেন। অথেন্টিক লিঙ্ক থেকে যাচাই করবেন। সময়ে হয়তো আপনি একটা ফলস লিঙ্কে আপনি যাচাই করছেন, সেখান থেকে ফলস স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে। আরেকটি আমাদের তরুণরা ভুল করে সেটি হচ্ছে তারা ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখে জার্নাল সাইট করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই প্রিডেটরি জার্নালগুলোর মধ্যে ওরা ইমপ্যাক্ট ফ্যাক্টর লিখতে যেয়ে সরাসরি ইমপ্যাক্ট ফ্যাক্টর না লিখে তার সঙ্গে কিছু শব্দ যোগ করে তারা ইমপ্যাক্ট ফ্যাক্টর লিখে। যেগুলো আসলে ইমপ্যাক্ট ফ্যাক্টর মিন করে না। আমরা যে অর্থে ইমপ্যাক্ট ফ্যাক্টরের কথা বলছি সেটা মিন করে না। ওই যে খুব সহজে বললে যে মাতৃভান্ডার, নিউ মাতৃভান্ডার এরকম ভিশন, নিউ ভিশন এই ধরনের ম্যানিপুলেশন তারা ইমপ্যাক্ট ফ্যাক্টরের আগে পরে দিয়ে একটা শব্দ ব্যবহার করে অরিজিনাল ইমপ্যাক্ট ফ্যাক্টরকে তারা হাইড করে। তো এটা একটা ইন্ডিকেটর, এটা বোঝার উপায়। আর ফাইনাল ইন্ডিকেটর আরো সহজে আমি যদি বলি, প্রথমত হচ্ছে আপনি আর্টিকেলটি দিলেন, ১ সপ্তাহ পরেই আপনাকে বলল যে হ্যাঁ, আপনার আর্টিকেলটা অ্যাকসেপ্টেড হয়েছে। নেভার এভার পসিবল। 99% ক্ষেত্রে সম্ভব না। হ্যাঁ, এক্সেপশনাল টাকে আমি উদাহরণ হিসেবে লিখছি। আর্টিকেলটি ১ম ভিজিটর চেক করবে। উনি সেটাকে ওনার জার্নালের সাথে অ্যাডজাস্ট হয় এবং রিজনেবল, রিলায়েবল আ মনে করলে উনি সেটিকে রিভিউয়ারদের কাছে পাঠাবেন। রিভিউয়াররা একটা লম্বা সময় নিয়ে থাকে। মোটামুটি ভালো জার্নালগুলো সো ফার আই হ্যাভ সিন নট লেস দ্যান 1 মান্থ। ১ মাসের মতো সময় উনারা নিয়েই থাকেন। 2 উইকস এর নিচে তো আসলে সম্ভবই হয় না। তো উনারা এই সময়টুকু নিবেন এবং নেওয়ার পরে আপনাকে একটা বিশাল একটা কারেকশন লিস্ট দিয়ে দিবেন। এবং ওই কারেকশন লিস্টটা এমন হবে যে ওইটাকে উনাদেরকে রেসপন্স করতে, উনাদেরকে সেটা স্যাটিসফাই করতে আপনার আরো স্টাডি করতে হবে। অনেক কিছু লেখালেখি এড করতে হবে। আমি নরমাল সেন্স এ বলছি। আপনার আর্টিকেল শুরু থেকেই যদি এক্সেলেন্ট হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার। তো এই স্টেজগুলো অতিক্রম করার পরে তারপর রিভিউয়ার ডিসাইড করবেন বা মেইন এডিটর ফাইনাল ডিসিশন নিবেন যে আপনার এই কারেকশনের প্রেক্ষিতে এটাকে অ্যাকসেপ্ট করা যায় কিনা। তারপর অ্যাকসেপ্ট করা হলে উনারা আপনাকে ফাইনাল প্রুফ রিডিং এর জন্য একটু সুযোগ দিবেন। জার্নালের এক্সাক্ট ফরম্যাটিং এর জন্য একটু সুযোগ দিবেন। তারপরে আসবে আপনার পাবলিকেশন এর বিষয়গুলো। তো যদি দেখেন আপনার জার্নাল পাবলিকেশন এর ক্ষেত্রে এগুলো কিছুই মেইনটেইন হচ্ছে না, তখন আপনাকে বিষয়টা নিয়ে ভাবতে হবে। তখন আপনাকে বিষয়টা নিয়ে ভাবতে হবে যে ইউ আর নট ইন রাইট ট্র্যাক। আর সবচেয়ে সহজ হচ্ছে ফাইন্ড এনি সিনিয়র। আপনি কোন একজন সিনিয়রকে খুঁজে বের করেন। উনাকে আপনি জাস্ট জানান যে এই জার্নালটাতে আমি সাবমিট করতে পারি কিনা। I think for an expert it will take only 30 seconds or 1 minute.